অ্যালকাইন মানে আইন, আইন মানে ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড কার কার মধ্যে ট্রিপল বন্ড হতে হবে, আর সি এর মধ্যে ট্রিপল বন্ড হতে, আর সি এর মধ্যে ট্রিপল বন্ড হতে হচ্ছে মানেই যে মিনিমাম কার্বন নাম্বার কত হতে হবে, তো মিনিমাম কার্বন নাম্বার হতে হবে। এর কমন ফর্মুলা n মাইনাস, এখানে ইকুয়াল টু নাম্বার অফ কার্বন অ্যাটম, এখানে n ইকুয়াল টু নাম্বার অফ কার্বন অ্যাটম। দেখ CnH2n+2 মানে যতগুলো কার্বন, দেখে একটা কম্পাউন্ডকে দেখে পুরো মলিকিউলার ফর্মুলা পুরোটা লিখে দিল, সেটা থেকে দেখে আমরা বুঝবো কি করে সেটা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। কার্বন যতগুলো তার ডাবল হাইড্রোজেনের থেকে দুটো হাইড্রোজেন যদি বেশি হয় তাহলে সেটা অ্যালকেন, কার্বন যতগুলো তার ডাবল হাইড্রোজেন যদি হয় তখন তাকে বলা হবে অ্যালকিন, আর কার্বন যতগুলো তার ডাবল হাইড্রোজেনের থেকে দুটো হাইড্রোজেন যদি কম হয় তাহলে সেটাকে বলা হবে কি অ্যালকাইন। তাহলে আমরা n ইকুয়াল টু মিনিমাম কত করতে পারবো, n ইকুয়াল টু 2, তাহলে n ইকুয়াল টু যদি 2 বসাই তাহলে কি হবে C2H, 2 ইন্টু 2 মাইনাস 2 মানে কত হবে C2H2, তাহলে C2H2 C বন্ড C, দুটোই C আছে নিজেদের মধ্যে কি হবে ট্রিপল বন্ড, তাহলে দেখ দুটো C তিনটে করে বন্ড করে ফেলেছে, তাহলে কি হবে এই C এর একটা বন্ড, এই C এর একটা বন্ড, পারফেক্ট। তার মানে কি CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে কি আইন, তাই না, এটা কমন নেম কি অ্যাসিটিলিন, কি নাম অ্যাসিটিলিন। ওকে, n ইকুয়াল টু যদি 3 হয় তাহলে কি হবে C3H কত হবে 2 ইন্টু 3 মাইনাস 2, তার মানে কত হচ্ছে C4, তাহলে দেখ C কত 1 2 3 C, পারফেক্ট। এই তিনটে সি দেখ যে কোনো একটায়, দেখ তুই এদিকেও যদি ট্রিপল বন্ড দিস তাহলে 1 আইনই হবে, এদিকেও যদি ট্রিপল বন্ড দিস তাহলে কি 1 আইন হবে, যে কোনো একদিকে কি হবে ট্রিপল বন্ড হবে। তাহলে এই কার্বনটা দেখ একটা বন্ড বাকি আছে, একটা হাইড্রোজেন দিয়ে দিয়েছি, এই কার্বনের 4টে বন্ডই হয়ে গেছে, এই কার্বনের 3টে বন্ড বাকি আছে, বন্ডে 3টে হাইড্রোজেন দিয়ে দিয়েছি, পারফেক্ট। তাহলে দেখ 3টে সি আর 4টে হাইড্রোজেন, এবং তুই লক্ষ্য করে দেখিস কার্বন যতগুলো তার ডাবল হাইড্রোজেন মানে কতগুলো ছখানা, তার থেকে দুটো কম, তার মানে কি এটা অ্যালকাইন, দেখে বুঝতে পারবো। এবার হচ্ছে C4 n ইকুয়াল টু 4 বসালি, n ইকুয়াল টু 4 বসাচ্ছি, যদি n ইকুয়াল টু 4 বসাস তাহলে কি দাঁড়াবে C4H6, C4H6 দিয়ে C4H6 দিয়ে করতে পারিস এক 4টে সি বন্ড করে লিখলাম পাশাপাশি। এবার লক্ষ্য কর যদি তুই টার্মিনাল মানে একদম ধারে হচ্ছে ট্রিপল বন্ড দিয়েছিস, পারফেক্ট, তাহলে কি এখানে দেখ হাইড্রোজেন এর কটা 4টে বন্ডই হয়ে গেছে, এর দুটো বন্ড বাকি আছে হাইড্রোজেন হাইড্রোজেন, এর 3টে বন্ড বাকি আছে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, পারফেক্ট। এটাই যদি 4টে সি হয়, 4টে সি এর জন্য কি হবে দেখ এটাই কি 4টে সি ছিল, এখানে কি কোথায় ছিল 1 আর 2 এর মধ্যে ডাবল ট্রিপল বন্ড ছিল, এটাই যদি 4 3 এর মধ্যে হয় তাহলে একটা ডিফারেন্ট স্ট্রাকচার হওয়া পসিবল, তাই না। তাহলে কি হচ্ছে এখানে দেখ একটা বন্ড হয়েছে 3টে হাইড্রোজেন বাকি আছে, এরও 4টে হয়ে গেছে, এরও 4টে হয়ে গেছে, একটা বন্ড হয়েছে 3টে হাইড্রোজেন বাকি আছে, তাহলে এটার নাম কি হবে 1 2 4, এটার নাম হচ্ছে জুট 1 আইন, আর এটার নাম হচ্ছে কি 1 2 4 2 আর 3 এর মাঝখানে আছে নাম্বারটাকে নেব জুট আইন, পারফেক্ট। এটার নাম কি 1 2 1 আইন, এটা কি হবে 1 2 3 হবে
প্রোপানাইন বা প্রোপাইন, এটাকেও আমরা কি লিখে দেবো আইন। এটার ক্ষেত্রে ইথাইন প্রোপাইন এখানে নাম্বার দিতে হয়নি, বাট এটার ক্ষেত্রে নাম্বার দিতেই হবে, তার কারণ 4H স্ট্রাকচার পসিবল। এদেরকে আমরা কি বলতে পারি, এরা হচ্ছে পজিশনাল আইসোমার। দেখ ট্রিপল বন্ডের পজিশন আছে 1 আর 2 এর মাঝখানে, আর এখানে দেখ ট্রিপল বন্ড কি 2 আর 3 এর মাঝখানে আছে, তাই না? তার মানে কি বিউট 1 and বিউট 2 both are positional isomer। পারফেক্ট। এটা হচ্ছে অ্যালকাইনের ভাবনা। অ্যালকাইন এইভাবে আমরা এগোবো। এবার বেসিক কিছু ভাবনা ভেবে নিয়ে তোরা হাইড্রোকার্বন আজকে 5 নম্বর ক্লাস করতে যাচ্ছি, এবং এর আগে তোরা অ্যালকিন করে এসছিস। অ্যালকিনে দেখ ডাবল বন্ড ছিল, মানে কি একটা সিগমা বন্ড আর একটা কি হবে পাই বন্ড। পাই বন্ডটা ব্রেক করে কি হচ্ছিল, অ্যালকিনরা অ্যাডিশন রিয়াকশন, তাই না? পাই বন্ড ছিল বলেই কি হচ্ছিল, তারা অ্যাডিশন রিয়াকশন করছিল। এটাই যখন ট্রিপল বন্ড হবে তাহলে কি একটা সিগমা দুটো পাই, তার মানে কি যেটা অ্যালকিনে একটা পাই বন্ড ব্রেক করে কাজ করছিল, সেখানে অ্যালকাইনে কি হবে দুটো পাই বন্ড, তিনটে বন্ডের মধ্যে কি হবে দুটো পাই বন্ড ব্রেক করে কি হবে সেম কাজ করবে। তার মানে কি অ্যালকিন যেরকম অ্যাডিশন রিয়াকশন করছিল, অ্যালকাইনও সেই রকম কি হবে অ্যাডিশন রিয়াকশন করবে, মানতে কোনো সমস্যা নেই। তার মানে জিনিসকে এইভাবে যদি ভাবি, আমরা জাস্ট একটা বেসিক সেন্স নিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? যে আমি যদি অ্যালকিন নিই CH2 ডাবল বন্ড CH, দেখ সিমেট্রিক্যাল অ্যালকিন। দেখ এটার ক্ষেত্রে আমি যদি একটা HBr অ্যাডিশন করি, HBr অ্যাডিশন করলে কি হবে, এটা কি প্লাস ডেল্টা, এটা মাইনাস ডেল্টা, এটা সিমেট্রিক্যাল মানে কি যে কোনো একটা প্লাস ডেল্টা হবে, যে কোনো একটা মাইনাস ডেল্টা হবে, তাই না? একটাই পাই বন্ড আছে, তাহলে কি হবে CH2 বন্ড CH2 পাই বন্ডটা ব্রেক করবে, যে কোনো একটাই হাইড্রোজেন, যে কোনো একটাই Br ঢুকে যাবে, কোনো প্রবলেম নেই। পারফেক্ট। এরপরে আসছিস দেখ H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H, এখানে কি একটা পাই বন্ড আছে, ওখানে দুটো পাই বন্ড আছে, তাই না? তার মানে HBr 2 মলিকিউল কাজ করবে। তাহলে কি হচ্ছে যে দেখ এখানে তুই যদি HBr অ্যাডিশন করাস, এই পজিশনে কি রে, দেখ এইচটা কি প্লাস ডেল্টা, Br মাইনাস ডেল্টা। দেখ এইখানে CH ট্রিপল বন্ড CH, এখানে দেখ কোনো পোলারিটি নেই। এবং আরো একটা জিনিস, সিমেট্রিক্যাল মানে কি যে H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H পাই বন্ড ব্রেক করলো, পাই বন্ড ব্রেক করলে কি হবে, বন্ড খুললো EC এর একটা বন্ড খুললো, একটা H যে আর এন্টার করে গেল, কোনো প্রবলেম নেই। বাট তাই তো একবারই পাই বন্ড ব্রেক করে রিঅ্যাকশন করে গেছিল, এখানে তো আরেকটা পাই বন্ড আছে, তাহলে সেকেন্ড টাইম আবার একটা কি হবে পাই বন্ড ব্রেক করে রিঅ্যাকশন করবে। টাইমটা ভাবাটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখ। সেকেন্ড টাইমে কিন্তু আর আমরা সিমেট্রি আছে বলতে পারবো না, কেন? তার কারণ দেখ এইদিকে দুটো হাইড্রোজেন হয়ে গেছে, ওইদিকে একটা হাইড্রোজেন, তাই না? কি হবে, যেদিকে বেশি হাইড্রোজেন আছে সেই দিকে ডেল্টা হবে, আর যেদিকে কম হাইড্রোজেন আছে সেই জায়গাটা কি হবে প্লাস ডেল্টা হবে। তার মানে কি হবে, যদি বন্ডটা ব্রেক করে ডাবল বন্ড, যদি এই বন্ডটা ব্রেক করে, বন্ডটাকে রাখলাম, পাই বন্ডটা ব্রেক যদি করে, তাহলে কি হবে, যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন ঢুকবে, যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে Br ঢুকবে। মানে আগে যেখানে হাইড্রোজেন ঢুকেছিল সেখানেই হাইড্রোজেন ঢুকবে, আর যেটাই Br ঢুকেছিল সেটাই Br ঢুকবে। ভাবতে হবে কি, যে যখন তুই অ্যাডিশন ডাবল ট্রিপল বন্ড আছে মানে কি দুটো পাই বন্ড ব্রেক করে অ্যাডিশন হবে, অ্যাডিশনের টাইমে দেখে নিতে হবে সিমেট্রি আছে কি নেই। এই নয় যে কার্বনের সংখ্যা দেখে আমি এখানে দেখ, এখানে গিয়ে কার্বনের সংখ্যা ভেবে তো নিয়েছি, বাট হাইড্রোজেন দেখ এখানে কটা, দুটো, এখানে দেখ হাইড্রোজেন। আমাকে বুঝতে হবে কি সেকেন্ডটা যখন এন্টার করবে তখন কিন্তু হাইড্রোজেনের পাচ্ছিস, এখানে যেটা এক স্টেপ হতো হবে 2 হবে, কারেক্ট মানতে কোনো, বুঝতে পারছি ক্লিয়ার? তাহলে তাহলে আরেকটা যদি এরকম করি, CH3 বন্ড ডাবল বন্ড, একে যদি আমরা HBr দিই তাহলে কি হবে, এটা প্লাস ডেল্টা, এটা মাইনাস ডেল্টা। দেখ এখানে কি আগের থেকেই সিমেট্রি নেই,
এখানে আগের থেকেই কি সিমেট্রি নেই, অ্যালকিন এই অ্যালকিনে এই আগের থেকেই সিমেট্রি নেই। এটা কি হবে, যেদিকে কম হাইড্রোজেন তাহলে সেদিকে কি হবে প্লাস ডেল্টা, যেদিকে বেশি হাইড্রোজেন সেদিকে কি হবে মাইনাস ডেল্টা। পারফেক্ট। এবং তার ফলে কি হচ্ছে দেখ, CH3 বন্ড CH বন্ড পাই বন্ড ব্রেক করলো, ব্রেক করলে কি হবে, যেদিকে হাইড্রোজেন বেশি হবে নেগেটিভ চার্জ তৈরি হবে, তার মানে কি ব্যাড হবে। আর কি হচ্ছে, যেদিকে হাইড্রোজেন কম সেখানে কি প্লাস চার্জ তৈরি হবে, তার মানে কি সেখানে ইলেকট্রোনেগেটিভ গ্রুপ বা বিআর অ্যাড হলো এখানের ক্ষেত্রে। কারেক্ট মানতে কোনো সমস্যা নেই। এটাই যদি 3 কার্বনের অ্যালকাইন হয় তাহলে এক্স্যাক্টলি এই ঘটনাটাই কি করব আমরা বার করব, তাই না? তাহলে কি করব, এর মধ্যে এই চার দিচ্ছি, দেখ এখানেও কিন্তু নেই, তাই না? তাহলে কি হবে যে তাহলে কি হবে রে, হাইড্রোজেন নেই প্লাস ডেল্টা, এটা কি হবে মাইনাস ডেল্টা, হাইড্রোজেন ওইদিকে একটা আছে, তাই না? তাহলে এখানের ক্ষেত্রে কি হচ্ছে, এটা CH3 বন্ড C বন্ড C বন্ড H একটা পাই বন্ড ব্রেক করলো, ব্রেক করে বন্ড করলো, যেদিকে হাইড্রোজেন বেশি আছে যেদিকে হাইড্রোজেন বেশি আছে সেদিকে হাইড্রোজেন ঢুকলো, যেদিকে হাইড্রোজেন কম আছে সেদিকে হবে বিআর ঢুকলো, তাই না? হবে। তাহলে এর পরেরটায় কি হবে, সেম ভাবে আবার ভাববো, এইচ বিআর যদি থাকে পাই বন্ড ব্রেক করবে, CH3 বন্ড C বিআর বন্ড C H H পাই বন্ড ব্রেক করলো, যেদিকে হাইড্রোজেন হাইড্রোজেন কম তবে হাইড্রোজেন অ্যাড হবে। পারফেক্ট। হবে কি অ্যাডিশন পারবো, এটা একবার করছি ওখানে সেটা দুবার করব। পারফেক্ট। দেখ এখানে রিএজেন্টটার মধ্যে সিমেট্রি নেই, ধর রিএজেন্টটা HBr এর জায়গায় Br12 বা Cl12, তাহলে কি হবে নরমাল অ্যাডিশন যেরকম হবার সেরকম নরমাল অ্যাডিশন হবে। তাহলে কি অ্যালকিনের যা ভাবনা ছিল এক্স্যাক্টলি অ্যালকাইনের সেমই ভাবনা, জাস্ট দুবার করতে হবে। পারফেক্ট, বুঝতে পারছি। তাহলে অ্যালকিনের যা ভাবনা ছিল অ্যালকাইনের সেমই ভাবনা, শুধু ভাবনা হচ্ছে কি যে এটা দুবার করতে হচ্ছে, আমাকে কি করতে হচ্ছে দুবার করতে হচ্ছে। পারফেক্ট, পেরে যাব। এরপর অ্যালকাইনে আরো একটা কনসেপ্ট আমাদের জানতে হবে, অ্যালকাইন H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H, H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H, এটা কি অ্যাসিটিলিনের আচ্ছা আমি একদম প্রথম অ্যালকেন থেকে CH3 বন্ড CH3, এটা কি sp হাইব্রিড, তাই না? দেখ আমরা কি জানি, কার্বন টোটাল 4টে ইলেকট্রন আছে, একটা s ইলেকট্রন আর 3টে p ইলেকট্রন, একটা s ইলেকট্রন আর 3টে p ইলেকট্রনের মধ্যে যদি সবকটাই সিগমা বন্ড ফর্ম তাহলে তার হাইব্রিডেশন স্টেট কি হবে রে, s টেট্রাহেড্রাল স্ট্রাকচার। যদি একটা পাই বন্ড করে তাহলে একটা p কমে যাবে, তাহলে কি হবে s। যদি দুটো পাই বন্ড করে তাহলে কি হবে রে, তৈরি হবে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখ সবকটা সিগমা বন্ড করেছে, তাহলে এটাও sp, এটাও কি হবে রে হাইব্রিডাইজেশন স্টেট। এটা যদি H2 ডাবল বন্ড CH2 হয় ইথিলিন অ্যালকিন, তাহলে এখানে দেখ একটা পাই বন্ড করে আছে, তাহলে কি হবে এটাও sp2, এটাও কি হবে রে sp2 হাইব্রিডাইজেশন স্টেটে আছে। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখ H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H, এটা কি হবে দেখ দুটো পাই বন্ড করছে, তার মানে কি হবে sp, দেখ sp হাইব্রিডাইজেশন স্টেটে আছে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে কম্পাউন্ড দেখে আমরা বুঝতে পারি যাব কোন অ্যাটমটা কোন কার্বন অ্যাটম হাইব্রিডাইজেশন স্টেটে আছে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। এবার যেটা ভাববো লক্ষ্য কর, sp3 তাতে s ক্যারেক্টার কতটা, p ক্যারেক্টার কতটা। sp3 টোটাল দেখ s কটারে একটা, p কটারে 3টে, তাহলে টোটাল কত হলো 4খানা। তাহলে 100/4 পার্সেন্টেজ যদি করতে যাই তাহলে কত হবে 25 করে। তাহলে একটা s আছে মানে কি হবে এটা 25% আছে, আর 3টে p এর জন্য এটা কত হবে রে 75%। যদি এটা sp2 হাইব্রিডাইজেশন স্টেটে থাকে তাহলে কি হবে sp2, তাহলে টোটাল কত 100/3, তাহলে এক একটা কত হবে 33.33, তাহলে কি হবে s ক্যারেক্টার কত 33.33%, আর এটা তাহলে কত হবে 66.66%। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। এরপরেরটায় আয়, যখন এটা sp হাইব্রিডাইজেশন স্টেটে থাকবে, যখন এটা sp হাইব্রিডাইজেশন স্টেটে থাকবে
তখন এটা কি হবে, একটা এস একটা পি, তাহলে দুটো হচ্ছে, তাই না, একটা এস আর একটা পি, তাহলে যেই দুটো থাকবে সঙ্গে সঙ্গে কি হবে দেখ 100/2, তাহলে কত হচ্ছে 50%, 50%, তাহলে এটাকে আমরা বলবো কি ম্যাক্সিমাম এস ক্যারেক্টার, আরে ম্যাক্সিমাম এক্স, তাহলে এস ক্যারেক্টার এখানে কি ম্যাক্সিমাম, তোরা মাথায় রাখবি যে এস ক্যারেক্টার যত ইনক্রিজ করবে তত ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের তত কি হবে ইনক্রিজ, তাহলে এস ক্যারেক্টার যত ইনক্রিজ করছে তত কি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি তত কি হবে, তত এস ইনক্রিজ করবে, এস এর পার্সেন্টেজ যত ইনক্রিজ করবে তত কি হবে ইলেকট্রোনেগেটিভিটি তত ইনক্রিজ। জেনারেলি পাউলিং স্কেলে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু অফ সি কত হয়, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু কত হয় 0.5 হয়, তাহলে দেখ এটা নর্মাল স্টেটে আছে, তাহলে এর কত হবে 0.5 হবে, কত হচ্ছে 2.5, তাহলে এই কার্বনটারও কত হবে রে 2.5, এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে হবে কত 2.8, এটারও তাহলে কত হবে 2.8, তাহলে দুটো কার্বন কি sp2 হাইব্রিডাইজ স্টেটে আছে, তাহলে কি হবে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে কত হয়েছে 2.8, এখানে দেখ যে কার্বনটা sp হাইব্রিডাইজেশন স্টেটে আছে তার ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে হবে হচ্ছে হলো অ্যারাউন্ড 3.2, তাহলে কার্বনের কত হচ্ছে 0.2, তাহলে কি sp হাইব্রিডাইজড কার্বন অলওয়েজ কি হবে রে, sp হাইব্রিডাইজড কার্বন অলওয়েজ কি হবে ইলেকট্রোনেগেটিভ হিসাবে অ্যাক্ট করবে, আর ইলেকট্রোনেগেটিভ হিসাবে অ্যাক্ট করছে মানে এই হাইড্রোজেন গুলো যে বন্ড করে আছে সেটা কিছুটা হলেও কি হবে আয়নিক ক্যারেক্টার শো করবে, মানে ইজিলি এই হাইড্রোজেন পারবে, এই হাইড্রোজেন কি হবে লুজ করতে পারবে, তাহলে sp হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেন লেগে থাকে সেই কম্পাউন্ড হাইড্রোজেন কি করতে পারে ইজিলি লুজ করতে পারে, হাইড্রোজেন যারা লুজ করতে পারে তাদেরকে কি বলি আমরা অ্যাসিডিক, তার মানে কি হবে অ্যাসিডিলিন কি হবে অ্যাসিডিক ইন নেচার, অ্যাসিডিলিন তাহলে কি হবে অ্যাসিডিক ইন নেচার, কারেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা বুঝছি কি যে অ্যাসিটিলিনকে তুই যদি দেখিস দেখ CH CH ট্রিপল বন্ড CH, দেখ sp হাইব্রিডাইজ, এটাও sp হাইব্রিডাইজ, দেখেই বুঝতে পারছি, বলবি কি করে দেখে বুঝবো, তার কারণ যে কার্বনটা আছে দেখ ট্রিপল বন্ড করে আছে, মানে দুটো পাই বন্ড হয়েছে, দুটো পাই বন্ড মানে কি ও sp হাইব্রিডাইজ আছে, তার মানে কি হবে ওর সঙ্গে যে হাইড্রোজেন গুলো আছে সেটাই কি হবে অ্যাসিডিক হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেন, তার মানে কি হাইড্রোজেনটাও তাহলে কি হবে রে অ্যাসিডিক হাইড্রোজেন, পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। তোরা এবার মাথায় রাখ যে অ্যাসিডিক হাইড্রোজেন তো আমি বুঝে গেছি যে এইটা অ্যাসিডিক হাইড্রোজেন অ্যাসিটিলিন কম্পাউন্ডে, এবার এবার এই অ্যাসিডিক হাইড্রোজেন কম্পাউন্ডে আছে মানেই কি হবে বেসের সঙ্গে যদি রিঅ্যাকশন করে তাহলেই কি হবে রে সল্ট অ্যান্ড ওয়াটার ফর্মেশন হবে, তার মানে কি এক্সট্রা অ্যালকিন শুধুমাত্রই কি ওই অ্যাডিশন করছিল আর 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কি করছিলাম ওর করছিল যে সেটা সাবস্টিটিউশন একটা দেখাচ্ছিল Cl2 দিয়ে, বাট একটা প্রপার্টি শো করছে না, কি অ্যাসিডিক হাইড্রোজেন আছে তার মানে বেসের সঙ্গে রিঅ্যাকশন করতে পারবে, পারফেক্ট, বুঝতে পারছি। এবার তাহলে এই কম্পাউন্ডটাকে দেখতো H3 বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H, এই কম্পাউন্ডটায় দেখ দেখ এটা sp হাইব্রিডাইজড কার্বন, এটা sp হাইব্রিডাইজড কার্বন, তাই না, দেখ sp হাইব্রিডাইজড কার্বনের এই দিকে কিন্তু হাইড্রোজেন নেই, CH3 চলে এসেছে, তার মানে কি এদিকে কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই, তাহলে এখানে শুধুমাত্র অ্যাসিডিক হাইড্রোজেন, এটা অ্যাসিড হাইড্রোজেন, পারফেক্ট, কম্পাউন্ডে এটা হয় CH3 বন্ড C বন্ড C বন্ড C, এই কম্পাউন্ডটা যদি হয় দেখ sp হাইব্রিডাইজড কার্বনের এক্স্যাক্টলি হাইড্রোজেন লেগে নেই, তাহলে এটা আমরা কি বলবো কম্পাউন্ডে কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন, কম্পাউন্ডে কিন্তু কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই। দেখ এই কম্পাউন্ডগুলোর কমন নেম হিসেবে যদি রাখিস, কমন নেমের পরেই শিখবি, দেখ এটার নাম কি হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এটার নাম হচ্ছে কি অ্যাসিটিলিন, বলা হচ্ছে অ্যাসিটিলিন, এবার মাঝখানটাকে ফিক্স রাখছিস, ঠিক আছে, এই পর্যন্ত এইটার নাম হচ্ছে অ্যাসিটিলিন, এর ঠিক পরের কার্বনে কি আছে মানে এই অ্যাসিটিলিনের এই হাইড্রোজেনটা রিপ্লেস করে মিথাইল এসছে, তাহলে এটাকে বলবো কি মিথাইল অ্যাসিটিলিন,
তাহলে এবার দেখ এদিকে দুটো মিথাইল এসছে, তাহলে কি হবে ডাইমিথাইল অ্যাসিটাইলিন, এই হিসাবে আমরা কমন নেম করব, ঠিক আছে, আসছি একটু বাদে করছি আমরা। বাট অ্যাসিটাইলিনে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, মিথাইল অ্যাসিটাইলিনে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, বাট বিউট 2 আইনে কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন নেই। 1 আইনে কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন আছে, তাই না? দেখ লক্ষ্য কর, বিউট 1 আইন যদি তুই করিস, C ট্রিপল বন্ড C বন্ড C বন্ড